কি হলো উকিল বাবু, জবাব দাও। আমি বুঝতে পারছি তুমি যেগুলো বাবাকে বলেছো সেগুলো এমনি বলেছো, তাই না? রেগে গিয়ে, বাবার ব্যবহারে কষ্ট পেয়ে তুমি ওই কথাগুলো বলেছো বাবাকে। হ্যাঁ, তাই হবে। আর আরে কি কি করবো বলো, বাবাকে তো তুমি জানো, বাবার আর কেউ নেই আমি ছাড়া। আর তুমি বাবা যখন আমাকে তোমার সাথে পাঠিয়ে দিয়েছিল না, বাবা খুব ভরসা করে পাঠিয়েছিল। হঠাৎ করে টিভিতে ওরকম করে দেখতে পেয়ে না, বাবা মাথা ঠিক রাখতে পারেনি গো। তাই তুমি ওইভাবে রেগে যাবে বাবার উপর বলো? হ্যাঁ, ওইভাবে রেগে গিয়ে তুমি ওটা বলবে যে তুমি কর্তব্য পালন করার জন্য আমাকে বিয়ে করেছো। বাবা কত কষ্ট পেয়েছে বলো তো ওইসব শুনে। শোনো না উকিল বাবু, আমি বলছিলাম কি, বাবা বেশি দূর যাইনি, আমি বাবাকে ডেকে নিয়ে আসি, তুমি বাবাকে বুঝিয়ে বলবে, হ্যাঁ, যে তুমি রাগ করে ওসব কথা বলেছো। দাঁড়াও, আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি বাবাকে। দাঁড়াও, তোর বাবাকে ডাকার দরকার নেই। কেন? বাবাকে ডেকে নিয়ে আসি, তুমি ভালো মতো করে বুঝিয়ে বলবে, তারপর দেখবে। বলছি তোমার বাবাকে ডাকার দরকার। কারণ আমি তোমার বাবাকে যা বলেছি সব ভেবেচিন্তে বলেছি, রাগের মাথায় বলিনি। কি বলছো উকিল বাবু তুমি? আমি ঠিকই বলছি। হ্যাঁ, তোমার শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু আমি কর্তব্যই করেছি। তুমি অনেক ছোট আমার থেকে, অনেকটাই ছোট। আমি স্ত্রী হিসেবে তোমাকে কোনোদিনই, শুধু আমি কেন, এই পরিবারে কেউই তোমাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারেনি। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে খাইয়ে দিয়েছি, তুমি অসুস্থ ছিলে, খাইয়ে দিয়েছি। তো তোমার জায়গায় অন্য কেউ অসুস্থ থাকলে আমি তাকেও তাই করতাম, খাইয়ে দিতাম। তোমার হয়ে কোর্টে লড়াই করেছি, নট বিকজ ইউ আর মাই ওয়াইফ। তুমি স্ত্রী হিসেবে নয়, একজন তুমি নির্দোষ মানুষ, সেই কারণে আমি তোমার হয়ে লড়াই করেছি। আমার ওকালতির জীবনে আমি কোনো নির্দোষ মানুষকে কখনো শাস্তি পেতে দিইনি, সেটা আমার কর্তব্য ছিল। অক্ষয় তৃতীয়ার দিন তোমাকে আমি সিঁদুর পরিয়ে দিয়েছিলাম। হ্যাঁ দিয়েছিলাম, তুমি খেতে চাইছিলে না, তাই যা করেছি আমার নিজের কর্তব্য করেছি। আমি তোমাকে স্ত্রী হিসেবে কোনোদিন মেনে নিতে। আমি আর শুনতে পাচ্ছি না, এত কিছু একসাথে আমি সত্যি আর বিশ্বাস করতে পারছি না উকিল বাবু। তার মানে আমি এতদিন একটা মিথ্যে সম্পর্কের মধ্যে ছিলাম। তুমি আমাকে কোনোদিন স্ত্রী হিসেবে মেনেই নিতে পারোনি। শুধুমাত্র তোমার কর্তব্য পালন করে যাচ্ছিলে। এই সম্পর্কটা দোয়াই দিয়ে তুমি শুধুমাত্র কর্তব্য পালন করছিলে। দেখো, কর্তব্যটা কি খারাপ? কর্তব্য তো মানুষ করবেই। আর আমি কিন্তু তার মানে আমাদের সম্পর্কটা আর পাঁচটা স্বামী স্ত্রীর সম্পর্কের মতো নয়। তুমি আমাকে দয়া করছিলে, তুমি দয়া করছিলে বলে আমি এই বাড়িতে আছি, তাই তো? তুমি কেন দয়া দয়া বারবার বলছো? আরে আমি কর্তব্য করছিলাম তো, দয়া কর্তব্য তো এক জিনিস। আমি তোমার উপর একটা বোঝা হয়ে গেছে এখন, আর তুমি এই বোঝাটা বয়ে বেড়াচ্ছ। উকিল বাবু, আমি চাই না তুমি এই বোঝাটা বয়ে বেড়াও। আমি নিজের দায়িত্ব নিজে নিতে পারবো উকিল বাবু। আমার নিজের মান সম্মানের জন্য আমি নিজে লড়াই করতে পারবো, তার জন্য আমার তোমাকে প্রয়োজন নেই। শোনো, বলো বলো, আমার কথা একটু শান্ত হয়ে শোনো, একটু বোঝার চেষ্টা। আমি শান্ত হবো। তবে একটা কথা তোমাকে বলে দিচ্ছি উকিল বাবু, আমার বাবার শিক্ষাকে মনে রেখে আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম, মন থেকে স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে আমাদের সম্পর্কটা স্বামী স্ত্রীর সম্পর্ক, 7 জন্মের সম্পর্ক। এখন বুঝতে পারছি তুমি তো শুধু কর্তব্যই পালন করে গেছো। এবার বুঝলাম তুমি কেন এ ঘরে আমার সাথে থাকতে না।
কেন সবসময় আমার থেকে দূরে দূরে থাকতে, এবার বুঝতে পারলাম আমি। ঠিক আছে, এতদিন তুমি কর্তব্য পালন করে গেছো, এবার আমিও কর্তব্য পালন করব। তুমি একজন মেয়ের, একজন স্ত্রীর বিশ্বাস ভেঙেছ। এই বিশ্বাস ভাঙাটাও কি তোমার কর্তব্যের মধ্যেই পড়তো উকিল বাবু? বাপরে বাপ, যাই দেখি থামাতে হবে তো। কোনো প্রয়োজন নেই, এটা অরিন্দম আর নোলকের ব্যক্তিগত ব্যাপার, ওরাই সামলে নেবে। স্বামী স্ত্রীর ব্যাপারে ঢুকতে হয় না। হ্যাঁ মা, একদম আমারও তাই মনে হয়। আর ওদের ব্যাপার ওদের নিজেদের মিটে নিতে দাও না। আরে বাবা, আমরা গিয়ে তো আরো কনফিউশন ক্রিয়েট করব। কোনো সমস্যার সমাধান তো করতে পারবো না, পারবো কি? না না, শোনো না বড় বৌদি, বলছি কি এই অরিন্দমকে না আগে এরকম ভাবে ঝগড়া আমি কোনোদিন করতে শুনিনি। আমাদের বাড়ি থেকে উঁচু গলায় তো কথাই বলে না, কোনোদিন শুনেছো বলো? কেন এরকম অরিন্দম ঝগড়া করছে? নিশ্চয়ই এই নোলক মেয়েটা ওকে তাতিয়েছে। আমি বলছি শোনো। আবার নোলক কি করলো? এবার চুপ করো, ওই নিয়ে কথা বলার আর কোনো দরকার নেই। যত নষ্টের গোড়া নোলকের বাবা সিন ক্রিয়েট করে গেল, ঝামেলা পাকালো, মেয়েকে নিয়ে যেতে পারলো না। কত বড় বড় কথা, মেয়েকে আমি নিয়ে এখান থেকে চলে যাব। কথা শুনিয়ে আমাদের অপমান করে একেবারে। নোলকের বাবা কি করলো? নোলকের কি করলো মানে? কাম ডাউন। আচ্ছা, তুই বারে বারে এক কথা বলিস কেন রে? আরে নোলকের বাবার অবস্থাটা বুঝতে পারছিস? ওর মেয়ে জেলে ছিল, তো একটু চিন্তা করবেন না? এই অকারণে রেগে যেতেই পারেন। বাবা, বাবা হয়তো বাস স্ট্যান্ডেই থাকবে, যাই একবার দেখা করতে আসে। এই যে শোনো মেয়ে, তুমি কি বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছ নাকি একেবারে বাবার সঙ্গে গ্রামে? পিসি চুপ কর না, সব সময় কথা বলিস। যাও, তোমার বাবার সঙ্গে দেখা করে এসো। তুই তাড়াতাড়ি ফিরবে, আমি কিন্তু চিন্তায় থাকবো। ও নোলক, নোলক দাঁড়া দাঁড়া। আদি, তুই একটু নোলকের সঙ্গে যা না। হ্যাঁ বেশ, নোলক এসো, চল। বাবা বড় বৌদি, তুমি আদিকে নোলকের সঙ্গে পাঠালে? মানে তোমার এখনো বিশ্বাস যে নোলক গ্রামের বাড়িতে চলে গেলেও যেতে পারে? ভুল ভাবছ, নোলক অত বোকা মেয়ে নয়। উফ, এক কথা তুই বারবার বলিস কেন বলতো? এ কি মা, নোলক কোথায়? ও তো গেল ওর বাবার সঙ্গে দেখা করতে বাস স্ট্যান্ডে। কি আশ্চর্য, ওকে যেতে দিলে কেন তোমরা? ওর মনের অবস্থা ঠিক নেই, হঠাৎ কখন কি করে বসবে। ওর মনের অবস্থা যেমন থাকার তেমনি আছে, তোরই মনের অবস্থা ঠিক নেই, তাই ওর প্রবলেমটা বুঝতে পারছিস না। শুধু তুই মেজাজ গরম করছিস। নোলক আবার কোথায় গেল? কি হচ্ছে এসব? যেরকমই হোক তুমি আমাকে বলো, উকিল বাবু আমাকে কেন বিয়ে করেছিল? ও তোর থেকে বয়সে ছোট হলেও এই বিয়েটাকে কিন্তু সেই সম্মানটাই দেয়। এই বাড়িটাকেও নিজের বাড়ি করার চেষ্টা করছে। আই এম শিওর ও কোনো দিন এই বাড়ি ছেড়ে যাবে না।